বন্ধুরা, গুড মর্নিং। আবার কৈলাসে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগতম। আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। এখন বাজে সকাল 8টা মতন। আর এইদিকে দেখো মেয়ের জন্য পুকু কে এসেছে? কে এসেছে? বল যে কি হলো? একবার পুকুর পাড় দিয়ে ঘুরিয়ে আনো, হেঁটে হেঁটে ঘুরিয়ে নিয়ে আসো। যাও তুমি দেখো, খাবে না? তুমি খাবে না? আসো, এই যে এটা খেয়ে না, মাছি বসছে। কে আছো? যাও, বাবা খাই রেখে দেবে। মেয়েকে ওর বাবার কাছে রেখে চলে এলাম রান্নাঘরে। আর এখন জানো তো বাইরে প্রচন্ড গরম, তাই সেজন্যই ভাতের হাঁড়িতে ভাত করলে কি হয়, বেলা না যেতে সেই ভাতটা দেখি নষ্ট হয়ে যাচ্ছে। তো এই যে ডেচকির মধ্যে ভাতটা করে নিয়েছি আর ঝাঁঝরির মধ্যে উপর দিয়ে দেব। তো পুরোটা উপর দেব না, কারণ চালটা দেখছি হালকা একটু চাল চাল রয়েছে। তা কিছুটা মার গেলে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব, যাতে ভাপে ভাতটা পুরোপুরি ভাবে হয়ে যেতে পারে। শাশুড়ি মা খেয়ে দিয়ে বাড়ি চলে যাবে, তা সেজন্যই ভাতটা আগে নামিয়ে দিতে হলো। ওনারা কালকে রাতেই এসেছে, এখন যাবে হচ্ছে বিরাটিতে। আর এইদিকে বসিয়েছি হচ্ছে ঝিঙের চচ্চড়ি, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে। চিংড়ি মাছ দিয়ে করলে বেশ ভালোই লাগে খেতে, কিন্তু শাশুড়ি মা আমার নিরামিষ খান, তা সেজন্যই আর দেওয়া হয়নি। আর এইদিকে তোমাদের দাদা ভাই বাজার থেকে একটু পমফ্রেট মাছ নিয়ে এসেছিল। তা প্রথমে খুলে দেখি যে একটা মাছ কাটা নেই। তা আমি ভেবেছিলাম পুরো মাছটা বুঝি কাটা নেই, আমাকে আবার কাটতে যেতে হবে, মানে হচ্ছে ছাদে গিয়ে কাটতাম। তা সেক্ষেত্রে গামলার মধ্যে ঢেলে দেখি সমস্ত মাছ কাটাই রয়েছে, শুধুমাত্র একটা বাদ দিয়ে। তো এই একটা মাছের জন্য আবার আমি ছাদে যাব? তো এটা তো শুধু কেচি দিয়ে কেটে নিলেই হবে। তা আমি হালকা করে কেচি দিয়ে আর হাত দিয়ে কেটে নিয়েছিলাম মাছটাকে। এই দেখো মাছটা আমার ভালো করে কাটা হয়ে গেছে। এখন ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রাখবো। দেখবে এই মাছটা রসা কষা করলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। আমিও ঠিক তাই করেছিলাম, একটু পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে আর লঙ্কা চিড়ে, ব্যাস, আর কোনো মশলা নয়। বেশ ভালোই লেগেছিল কিন্তু খেতে গরম গরম ভাতের সাথে। এই দেখো বন্ধুরা, আমার সমস্ত রান্না বান্না একদম কমপ্লিট। আর এখন বাইরে যা গরম পড়েছে, এতে কিন্তু বাচ্চারাও খেতে চায় না। তা সেজন্য এই দেখো এই গ্লাসের মধ্যে একটু তাল মিছরি, একটু জোয়ান, মৌরি আর হচ্ছে মেথি রাত্রির বেলা করে ভিজিয়ে রাখি, আর সকাল হলে সেই জলটা মেয়েকে খাইয়ে দিই। দাদা সমস্ত কিছু আগে ভালো করে ঝুড়ি দিয়ে ঢাকা দিয়ে রাখি, নয়তো বিড়াল মামা এসে খেয়ে চলে যাবে। বন্ধুরা, রান্না করে এসে একটু শুয়েছিলাম। এখন একটু বিশ্রাম নিয়ে উঠে না প্রচন্ড শরীরটা খারাপ লাগছে আমার। আর ওপরে যেহেতু পাখা চলছে, একটু হয়তো পাখার আওয়াজটা তোমরা পাচ্ছ। দাঁড়াও তোমাদেরকে দেখাই আজকে টেম্পারেচার কত বাইরে। দাঁড়াও তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরাতে দেখাই। এই যে দেখো 39 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে। একটু তুললে 11টার সময় 41, 42, 43। তা বুঝতে পারছো তো তাহলে বাইরে কিরকম গরম। দুপুর 1টার সময় 43 ডিগ্রি, এখন ওই 10টা 55 মতন বাজে। এখন বাইরে 39 ডিগ্রি টেম্পারেচার রয়েছে।
আর ফিলস লাইক দেখাচ্ছে 49 কি 48 ডিগ্রি, আমারই বলতে ভুল হয়েছে, 47 ডিগ্রি টেম্পারেচার। তো ভাবা যায় এত গরমে মানে শরীরটা ডিহাইড্রেট হয়ে যাচ্ছে, প্রচন্ড দেখছি টায়ার্ড লাগছে আমার। তা এখন এই ফ্রিজের একটা বেল বের করে রেখেছি, তা সেটা দিয়ে একটু শরবত করব। বন্ধুরা, এই হলো সেই বড় বেলটা, সেই আগের সপ্তাহে বাজার থেকে কিনে এনেছি আমি। দেন আমি কি করেছি, ডিপ ফ্রিজের মধ্যে না ভরে রেখেছিলাম, তা সেজন্য আর মনেই ছিল না যে আমার ঘরে একটা বেল আছে। এখন যখন আমি ডিপ ফ্রিজে পেপসিগুলো ভরতে গেছি, তখন লক্ষ্য করেছি যে ফ্রিজের মধ্যে বেলটা কোথাও দিয়ে আসলো। দেখি আগে বেলটা ভালো আছে নাকি। ভেতরটা পুরো বরফ হয়ে গেছে, এত ঠান্ডা জানো। এই যে সেই বেল, ইজি। আমাদের 1 গ্লাস বেলের শরবত রেডি। দেখো কি সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে যেন আখের শরবত। খাবো মামা, খাবো দারুণ হয়েছে। তুমি খাবে? না দাঁড়াও, এতে একটু আইস কিউব দিয়ে নি। দুটো আইস কিউব দিয়ে নিয়েছি। একটু তুমি খাও। এই যে এখন আমি বেলের শরবত খাচ্ছি। এই ঠান্ডায় জানো তো এই শরবতটাই ভালো লাগে, আর কিচ্ছু খেতে ভালো লাগে না। সকালে ভাত রান্না করেছি, সে ভাতও আমার খাওয়া হয়নি, যা গরম পড়েছে। আর বেলটা তো জানো পুরো বরফ হয়েছিল, সে জলের মধ্যে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপর গিয়ে শরবতটা করলাম। নয়তো চট করে দেখি করা যাচ্ছিল না, পুরো বরফের চাপ হয়েছিল। দেখি টাকা, তুমি মুখে কি মেখেছো? ক্রিম ক্রিম? হাতে দেখি। গায়েও মেখেছো? কেন? কোথায় যাবে তুমি ক্রিম মেখে? ক্রিম মেখে কোথায় যাবে? কি হলো কুকু? ওরে বাবারে, এই যে গোবিন্দভোগ চালগুলো এই গ্রাম থেকে নিয়ে নিচে ফেলে রেখেছে। তাহলে বুঝতে পারছো আমার মেয়ের অবস্থা। ঠাকুমার ঘর থেকে এই ক্রিমটা নিয়ে এসে বাটির মধ্যে ঢেলেছে, দেখো তার মধ্যে জল দিয়ে সেটাকে আবার মুখে, গায়ে, হাত পায়ে সব জায়গায় মেখেছে। ভাবা যায়? তা দুপুরের পর বিকেল বেলায় আমরা সবাই মিলে এক জায়গায় বেরিয়েছিলাম, সেটার একটা আলাদা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। এখন বাড়ি ফিরে এই যে মোচা রান্না করছি রাতের জন্য। তা রান্নার শেষে গ্যাসটা ভালো করে মুছে রাখছি, কারণ আমাদের না একদমই অভ্যাস নেই যে পরের দিন সকালবেলায় উঠে বাসি উনানে রান্না করার। এটা একদমই উচিত না করাটা। তাই সেজন্য রাত্রির বেলায় আমি সমস্ত কাজ গুছিয়ে রাখি। এই যে ওভেনটা ভালো করে মুছে ধুয়ে রেখে দিচ্ছি, সাথে থাকগুলোও ভালো করে ধুয়ে নেব।
রান্নাঘরটা পরিষ্কার করা প্রায় কমপ্লিট। তাহলে চলো বন্ধুরা, আজকের ব্লগটা বেশি বড় না করে এখানেই শেষ করি। দেখা হবে নেক্সট ব্লগে।